আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশীরা। বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তর কিন্তু একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু আপনি জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন। তো চলুন সম্পূর্ণ সার্কুলারটা দেখে নেওয়া যাক। এখানে কিন্তু 273টারও বেশি পদ রয়েছে। তো চলুন প্রথমেই দেখে নিই কোন কোন পদে আবেদন করতে পারবেন। এখানে প্রথমে রয়েছে 13 গ্রেডের একটি পদ, যেখানে হচ্ছে পদের নাম ষাট লিপিকার ও কাম কম্পিউটার অপারেটর। এখানে রয়েছে একটি পদ। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আহ, ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হইবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা 25টি এবং ইংরেজি 30টি শব্দের গতি থাকতে হবে। শর্ট হ্যান্ড বাংলা 50 এবং ইংরেজি 80 শব্দের গতি থাকতে হইবে। 2 নম্বর পদটি হলো ধর্মীয় শিক্ষক, যেটা ইসলাম শিক্ষার। আহ, বেতন স্কেল কিন্তু এখানে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এটা হচ্ছে 15 গ্রেডের অধীন। আগেরটা ছিল 13 গ্রেডের অধীন, বেতন ছিল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। আচ্ছা, 2 নম্বরে কিন্তু একটি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কুরআন হাফেজে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে যারা হচ্ছে আম, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করছেন এবং কুরআন হাফেজ যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারেন, তাদেরকে একটা বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। 3 নম্বরে আছে ইঞ্জিন ড্রাইভার, যেটা হচ্ছে মেরিন। বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এটা 15 গ্রেডের অধীন। পদ রয়েছে একটি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্র দাঁড়িয়ে হতে হবে। এখানে হচ্ছে আহ, যেই পদ, এই পদ সম্পর্কে একটা স্পেসিফিক যে শিক্ষাগত যোগ্যতা সেটা চাওয়া হয়েছে। 4 নম্বর রয়েছে ড্রাইভার, যেটার হচ্ছে বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এটা 15 গ্রেডের অধীন। এখানে কিন্তু আপনি শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে কিন্তু 13টা পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস। অর্থাৎ যারা জেএসসি পরীক্ষা পাশ করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি ন্যূনতম এবং বুক থাকতে হবে 32 ইঞ্চি, ওজন 110 পাউন্ড ন্যূনতম। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে, অবশ্যই অবিবাহিত হতে হবে কিন্তু। 5 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এটা গ্রেড 16 এর অধীন। এখানে রয়েছে 9টি পদ। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষ থাকতে হইবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা 20টি এবং ইংরেজি 30টি শব্দের গতি থাকতে হবে। 6 নম্বর রয়েছে ফায়ার ফাইটার পদ, যেখানে বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। এটা 17 গ্রেডের অধীন। এখানে কিন্তু 165টি পদ রয়েছে, এটা কিন্তু বিশাল সংখ্যক। এখানে পুরুষ এবং নারী উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ। মানে যারা এসএসসি পাস করছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা চাওয়া হয়েছে 5 ফুট 6 ইঞ্চি ন্যূনতম এবং বুক 32 ইঞ্চি। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে, অবশ্যই অবিবাহিত হতে হবে। মহিলাদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা উত্তীর্ণ, মানে সেম শিক্ষাগত যোগ্যতাই, এবং উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি ন্যূনতম। বুক হচ্ছে 30 ইঞ্চি ন্যূনতম। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী ও অবশ্যই অবিবাহিত হতে হবে। 8 নম্বর রয়েছে অফিস সহায়ক। এখানে রয়েছে 4টি পদ।
এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। অতএব যারা এসএসসি পরীক্ষা পাস করছেন তারাও আবেদন করতে পারবেন। 9 নম্বর রয়েছে সহকারী হোস রিপেয়ার। এটা হচ্ছে গ্রেড 20-এর অধীন, বেতন স্কেল থাকছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে একটি পদ রয়েছে যারা 8ম শ্রেণী পাস ও সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন। মোট কিন্তু 197টি পদ রয়েছে এখানে। আবেদনের শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। জাতীয় পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি স্লিপ থাকতে হইবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয় প্রাপ্তির অনলাইন কপি স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। 1 এপ্রিল 2026 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে ক্রমিক নং 6 এবং 7 বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে বয়স 18 থেকে 20 বছর হইতে হইবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে সময়সীমা শিথিলযোগ্য নয়। অস্পষ্ট, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন প্রার্থীর প্রার্থিতা বলে বাতিল বলে গণ্য হবে। প্রার্থীর নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না। কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল, নিয়োগ কার্যক্রমের আংশিক, সম্পূর্ণ বাতিল, পরিবর্তন, বাতিল করতে পারবেন। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা বৃদ্ধির ক্ষমতাও সংরক্ষণ করে। এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো পরিবর্তন, সংশোধন থাকে তাহলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট www.fireservice.gov.bd তে পাওয়া যাবে। ক্রমিক নং 4, 6, 7-এ উল্লিখিত পদের জন্য শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ক্রমিক নং 3 এবং 4-এ উল্লিখিত পদের ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র আর ড্রাইভিং লাইসেন্স এর মূল কপি প্রদর্শন করতে হবে। ক্রমিক 1, 5, 9-এ উল্লিখিত পদের জন্য লিখিত, ব্যবহারিক ও মৌলিক পরীক্ষা গ্রহণ করা হবে। ক্রমিক নং 2 এবং 8-এ উল্লিখিত পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সকল পরীক্ষা গ্রহণের তারিখ, সময় ও স্থান এসএমএস এর মাধ্যমে টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে অধিদপ্তরের ওয়েবসাইট www.fireservice.gov.bd তে প্রকাশ করা হবে। প্রার্থীর প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক যোগ্যতা লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষায় আলাদা আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির সঠিকতা প্রমাণের জন্য সনদ ও প্রমাণপত্রের মূল কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক নাগরিকত্ব সনদ, অবিবাহিত সনদ ও প্রার্থীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হিসেবে প্রমাণের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক MIS কপি সহ মুক্তিযোদ্ধা সনদ সাথে নিয়ে আসতে হবে এবং বাকি সকল কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র ও পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট কপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ সহ সকল সনদ ও প্রমাণপত্রের সেট ফটোকপি শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ও পরীক্ষার সময় জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবি ও সম্মিলিত সিল থাকতে হইবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য দাখিল, কাগজপত্র জাল, মিথ্যা বা ভুল প্রমাণিত কিংবা পরীক্ষায় নকল অসুদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং যে কোনো সময় তা জাল, মিথ্যা, ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনকারীকে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তার ভিত্তিতে পদোন্নতি বা অন্য কোনো প্রকার সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ঘোষিত হলে ডোপ টেস্ট রিপোর্ট সন্তোষজনক না হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। একই পরিচয়পত্র থেকে একই পদে একাধিকবার আবেদন করতে পারবেন না এবং যদি আবেদন করেন তাহলে তার আবেদন গ্রহণযোগ্য হবে না। ড্রাইভার, ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত হতে হবে। পরবর্তীতে যদি বিবাহিত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে নিয়োগাদেশ তাৎক্ষণিক বাতিল বলে গণ্য হবে। যে কোনো তথ্য ও কারিগরি সহায়তার জন্য টেলিটক কাস্টমার কেয়ারে
যোগাযোগ অথবা টেলিটক মোবাইল থেকে 1-1-এ ফোন করা যেতে পারে। অনলাইন আবেদনের পূরণের সংক্রান্ত নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://fscdteledoc.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরু তারিখের সময় হচ্ছে 10 এপ্রিল 2026 খ্রিস্টাব্দের সকাল 9টা থেকে। অনলাইন আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে 9 মে 2026 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর, দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 80 পিক্সেল এবং সদ্য রঙিন ছবি দৈর্ঘ্য 300 পিক্সেল গুণন প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইনে পত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি, স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী ইউজার আইডি, ছবি ও স্বাক্ষরযুক্ত একটা অ্যাপ্লিকেশনস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থীর ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার আইডি ও নম্বর দেওয়া হবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 60 ও লিপিকার কম্পিউটার অপারেটর, ধর্মীয় শিক্ষক, ড্রাইভার, ম্যারিন ও অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীর ক্ষেত্রে 100 টাকা, টেলিটক চার্জ বাবদ 12 টাকা, মোট 122 টাকা এবং ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্ট ও অফিস সহায়ক পদের প্রার্থীর ক্ষেত্রে 50 টাকা ও টেলিটক চার্জ বাবদ 6 টাকা, সর্বমোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এখানে কিন্তু SMS করার নিয়মাবলী দেওয়া হয়েছে। SMS FSCD স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16,222 নম্বরে। এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা সুন্দর করে দেখে আবেদন করতে পারেন। অথবা যদি কোনো ধরনের ক্রাইসিস ফেস করেন তাহলে অবশ্যই আমাদের জানাতে পারেন। আমরা যে কোনো ধরনের সহযোগিতা ইনশাল্লাহ করবো আপনাদের। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের চ্যানেলের নিয়মিত সার্কুলারগুলো দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।